welcome back to another vlog of @paribaric channel. It's a brand new day and a brand new vlog. সকাল সকাল উঠে আমার ইউকে স্টুডেন্টটাকে পড়িয়ে সব কমপ্লিট করে উঠলাম, মাসিকে খেতে দিলাম ব্রেকফাস্ট। আর এদিকে তো ওর স্কুল চলছে, ও তো স্কুলে আছে, স্কুলটা কমপ্লিট করে আসবে 10টা বাজেই। গার্জেনরা সব গেটে চলে এসছে, একটু পরে স্কুল ছুটি হয়ে যাবে বাচ্চাদের। টিফিন হচ্ছে আপাতত, তারপরে ও চলে আসবে। আসার পর দেখি ও কি ওর সাথে ব্রেকফাস্টটা করি, ও কি ব্রেকফাস্ট করে না করে দেখি। শরীরটা তো ওর কালকে থেকে খুব একটা ভালো নেই, কতটা কি খাবে না খেতে। ওই বলতে না বলতেই বাচ্চাদের স্কুলের ছুটি হয়ে গেছে, বাচ্চারা সব বেরোচ্ছে। ওই ও কি মশা বাবা, বাগানে আসা না তো, বাগানে এলেই মশার কামড়। ওই বাচ্চারা সব বেরোতে শুরু হয়ে গেছে, স্কুল ছুটি হয়ে গেছে। আর আসুক, আসলে তারপর কি খায় না খায় দেখি। আমিও খাওয়া দাওয়া করে নিই, অফিসের কাজে বসি। অফিসের কাজে আজ প্রচুর চাপ আছে, সেগুলো সব মেটাতে হবে। সেই সব করে নিয়ে তারপর যা কিছু হবে ফাঁকে তাহলে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব আর সব কিছু জানাবো। তোমরা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদেরকে সাপোর্ট করতে থাকো। তো চলো আজকের দিনটাকে স্টার্ট করি। বাচ্চারা সব গেটের দিকে যাচ্ছে, গার্জেনরা চলে এসছে, সব একে একে বাড়ির দিকে রওনা দিচ্ছে। এবারে সব বাচ্চারা চলে গেলে তারপর ও বেরোবে, ওই যে দিক থেকে আরও আসছে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল @paribaric। হচ্ছে মতো আমার ব্লগটা আমি এখান থেকে শুরু করতে চলেছি। আশা রাখছি সকালে ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটিভাবে ভালো আছি, শরীরটা বিশেষ একটা ভালো নেই। তো যাই হোক, কালকে তো 2-3 দিন ধরে খুব মাথা যন্ত্রণা, গা হাত পা চাপানো সব হচ্ছে, জ্বর হচ্ছে ভেতর থেকে, সেটাই ফিল করতে পারছি। কারণ কালকে গিয়ে তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে জিমে গিয়ে আমার একদম এনার্জি ছিল না। তবুও গেছি, যেহেতু শুধু মনটাকে রিল্যাক্সেশন আমার ওখানে গিয়েই হয়, সেইটুকু করার জন্য। আর সবার সাথে দেখা হয়, একটু কথাবার্তা হয়, মন ভীষণ ভালো হয়ে যায় আমার। সত্যি কথা বলতে জিম আর যোগা গেলে আমার মন ভীষণ ভালো হয়ে যায়, তাই শুধু ওই জন্যেই যাওয়া। গেছিলাম, আজকে তো যোগা আছে, তো দেখি কি করব। এখনও অবধি ভালো লাগছে না কিছুই। বিকেলে পড়ানো আছে, সবই যেমন রুটিন মাফিক চলবে সেরকমই চলছে। আজকে বৃহস্পতিবার, লক্ষ্মীবার, নিশ্চয়ই তোমরা সবাই বাড়িতে লক্ষ্মীবারের পুজো টুজোও করছো। আর আমি এদিকে শরীর যেমন তেমন কিছু ভালো নেই বলে শ্বশুরমশাই মাছ তো নিয়ে এসেছি। আর আজকে রান্নাটা অলরেডি শ্বশুরমশাই করে ফেলেছে, আর আমি স্কুল ঘর থেকেও চলে এসেছি। তো আমার জন্য শুধু একটাই জিনিস করতে বলেছে, যেটা পাঁচমিশালি তরকারি, যেটা করতে খুব ভালো মানে পারি শ্বশুরমশাইয়ের কথাতে আর আমার বরের কথাতে। সেই লাবড়াটা আমি করব, মানে পাঁচমিশালি তরকারি, যেটা করে লাবড়া বলে, কেউ ছ্যাঁচড়া বলে। মাছের মাথা টাথা দিলে, তো মাছের মাথা টাথা দিয়ে নয়, একদম নিরামিষ করেই করব, একটু বেশি করেই করব। তাই এখানেও সবজি কেটে ফেলেছি, আর এখানেও থোড় কাটছি, থোড় দেবো, একটু পুঁই শাক দেবো, একটু কাটোয়া ডাঁটা বাগানের অল্প পড়ে রয়েছে। এবার বাগান পরিষ্কার হবে আস্তে আস্তে, খুব বেশি নেই। তাই দাদা কটা তুলে আনলো, বললো যে কটা দিতে পারো দাও, দেখো আবার দাগি ফাগি হয়ে গেছে নাকি, সেই দেখে দেব। আর এদিকে শ্বশুরমশাই রান্না করেছে, এখানে সোয়াবিন দিয়ে আর একটু সবজি দিয়ে তরকারি করেছে, পেঁপে পটল দিয়ে। আর এখানে একটু কাঁকরোল ভাজা, এখন তো কমন হচ্ছে আমাদের বাড়িতে কাঁকরোল ভাজা। আর এখানে মাছ, কি মাছ আমি এটা ঠিক বলতে পারছি না এখন আপাতত। আর এখানে উচ্ছে আলু মাখা রয়েছে। তো এটা আপাতত শ্বশুরমশাই রেডি করে ফেলেছে, আর আমি এটা এখন কাটাকুটিগুলো করছি। স্কুল ঘর থেকে এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। আর একজন এখনও খাইনি, আর আমার খুব মাথা ধরেছে, তাই এখন একটু চা না খেলেই না, তাই এখন চাটা ওই করে দিল। আর ও ব্রেকফাস্ট করেনি, তাই ব্রেকফাস্ট করছে। আমিও সকালে তেমন ব্রেকফাস্ট করিনি, শরীরটা ভালো লাগছে না বলে সমানে গা গোলাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন একটু কিছু খেয়ে টেয়ে নিই, তারপরে দেখছি কি করি। আবার শুধু ফল, এখন ফল খাওয়ার টাইম ছিল, এখন ফল খেলেও তো অ্যাসিড করে যাবে কিছু যদি না খাই, মাথাটাও ধরে আছে। সেই হচ্ছে, তাই ওকে বলছি যে চশমাটা না পড়লেই না, রোজ খালি ভুলে যাই স্কুল যাওয়ার সময় নিতে, আর অতক্ষণ থাকি, আর আসার পরেই শুরু হয়ে যায় মাথা ব্যথা। আর ওয়েদারের জন্য বেশি মনে হয় মাথাটা ধরে থাকছে। তো দেখা যাক, আজ চশমাটা পড়তে হবে। তা আমার মতো কারা কারা এরকম চশমা না পড়ার বাহানায় থাকো, যারা ভুলে যাও, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো সারাদিনের জন্য চোখ রাখো, দেখতে থাকো কি হতে চলেছে না হতে চলেছে, পরে আবার তোমাদের সাথে কথা বলবো। আর আমার কাজ পর্যবেক্ষণ করো। বেরোচ্ছি, কেননা জুতো রিপেয়ার করতে দিয়ে যাবো। জিমে যে জুতোগুলো পরি ওগুলো মানে অনেক বছর বয়স হয়ে গেছে, কত বছর তাও আমার এক্সাক্ট খেয়াল নেই, প্রচুর 4-5 বছরের উপরে বয়স হয়ে গেছে। জুতোগুলো খুলে যাচ্ছে, আঠা তো এমনি ঠিক আছে, খালি পেস্টিংগুলো করলে ঠিক হয়ে যাবে। সেটা করতে নিয়ে যাচ্ছি, দেখি জুতোর দোকান খোলা পাই নাকি দোলতলায়। এসে গেছি আমি জুতোর দোকানের কাছে, দোলতলায়। দেখি যাই, এখন করতে রাজি হয় কি না, জুতো টুতোগুলো দেখাই, দেখি যদি করতে রাজি হয় তাহলে এখন জুতোর কাজটা করে নিয়ে যাই। বসে বসে উনি কাজ করছেন, দেখা যাক এখন রাজি হয় নাকি। জুতো দোকানে এসে দাঁড়াও একটুখানি বন্ধুরা, আমি ব্যাগ থেকে বার করে নিই, ওনাকে দিয়ে ওগুলো দেখাই। তো তারপর কথা বলে দেখি কি বলতে চায়, যদি করে তাহলে করতে দিয়ে তারপর চলে যাব, আবার পরে এসে নিয়ে যাব, সেটাই আমার প্ল্যান আপাতত।
হয়ে গেছে আমার 5 মিশালি ঘন্ট বিট লাবড়া, যাই হোক হয়ে গেছে। তো এবার রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে, ভাতও হয়ে গেছে কারণ শাশুড়ি মাটির পরেই খাবে। তো এবার রান্নাঘর পরিষ্কার করবো, একেবারে স্নান টান করে তারপরে তোমাদের সাথে কন্টিনিউ করবো। আমার শরীর খুব খারাপ লাগছে। রেস্ট নাও, একটু রেস্ট নাও। রেডি হয়ে গেছে, ফোন করলো এই মাত্র, তাই আমি এখন এই যে ব্যাগ নিয়ে আনতে যাচ্ছি, দুটো জুতো নিয়ে আসি। জুতোগুলো নিয়ে চলে আসলাম, ভালোই রিপেয়ার করেছে, মানে সেলাই টেলাইগুলো পারফেক্টভাবে করেছে, বোঝা যাচ্ছে না যে সেলাই করেছে, ভেতর দিয়ে সেলাই করে দিয়েছে। যাই হোক সব ঠিকঠাক আছে, ওগুলো রাখলাম, রেখে তারপর স্নান টান সেরে নিলাম। মাঝে আবার একটা মেল এসেছিলো, তার রিপ্লাই করে নিলাম। এবার খাওয়া দাওয়ার দিকে যাব, খেয়ে দিয়ে নিয়ে দেন তারপরে আবার কাজে ব্যাক করবো। আজ বেশ কিছু জিনিস অ্যানালাইজ করার ব্যাপার আছে, সেগুলো করতে হবে, তাতে কিছুটা টাইম যাবে। তো দেখি তারপরে আবার বিকেলে একটুখানি নিজের পড়াশোনারও ব্যাপার আছে, কিছু নতুন টেকনোলজি নিয়ে পড়াশোনা করছে, সেগুলো একটু ফোকাস করতে হবে, যে কোনো টাইম বার করে, সেগুলোরও ব্যাপার আছে। তো এই সমস্ত চলবে। তারপরে তো জিম আছে, আজকে ওর যোগা, আমি জিমে গিয়ে দেখি আমি কী করি, এই সমস্ত রয়েছে, সবই তোমার সাথে শেয়ার করবো। আপাতত খাওয়া দাওয়াটা ওকে দেখি, বলি কখন কি বসবে নাকি রেডি করছে, তাহলে খাওয়া দাওয়াটা শেয়ার করি। এদিকেও সবাইকে খেতে দিয়ে দিয়েছে, যার যেটা লাগছে সেটা দিচ্ছে, তাই দাঁড়িয়ে আছে। বাবাও খাচ্ছে, দাদাও খাচ্ছে, আর এদিকে মানি খাচ্ছে, সবাই মিলে খাওয়া দাওয়া করছে। এরপরে আমরাও খাবো। আজকে আর মাংস টাংস খেতে ইচ্ছা করছে না, তাই 5 মিশালি লাবড়া আর টক দই এটা দিয়ে আজকে দুপুরে লাঞ্চ সারবো, আর কিচ্ছু খাবো না, হালকার ওপর দিয়ে সারবো। এই যে এখন বিকেলে রেডি হয়ে পড়াতে বসে গেছি, ঘরেই পড়াচ্ছি, ওইদিকে মানি শুয়ে আছে বলে। সায়নও অলরেডি চলে এসছে, কিন্তু বাইরে প্রচণ্ড মেঘ কালো করে আছে, জানি না কতদূর কি হবে আজকে। এদিকে আমার চলছে কাজ, আর এদিকে ওর চলছে পড়ানো। আপাতত দুজন এসছে, আরেকজন আসবে, 3 জনকে পড়ানো আছে আজকে। আর মাসি মানে মানি আর কি পাশের ঘরে ঘুমাচ্ছে। আমরা দুজন আমাদের দুজনের কাজে ব্যস্ত। আমাকে এখন একটা জিনিস পড়াশোনাও করতে হবে নতুন টেকনোলজি নিয়ে, যেটা আমার কালকে দরকার পড়বে অফিসের কাজ করতে গিয়ে, সেটা একটু করে নিই। ওর পড়ানো হয়ে গেছে কমপ্লিট, এখন শুয়ে একটু রেস্ট নিচ্ছে। আজকে আর জিমে যাওয়া হলো না, কেননা ঠিক জিমে যাওয়ার আগ মুহূর্ত থেকে ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। এখন যদিও বৃষ্টিটা অনেকটা ধরেছে, পুরো বন্ধ হয়নি, কিছু না কিছু পড়ছে আর মেঘ ডাকছে, কিন্তু ওই রকম অত বৃষ্টির চোটে আর ডিসাইড করলাম দুজনেই যে জিমে আজকে আর যাবো না, তাই যাওয়া হলো না। যদি জিম হচ্ছে, অনেকে যাবো বলেছে, অনেকে যাবো না বলেছে, তো হয়তো কিছু কম যাবে, কিন্তু জিম হচ্ছে আলটিমেটলি, অর্থাৎ যোগা ক্লাসও হচ্ছে। তো আজকে আর যাওয়া হলো না, জিমটা ড্রপ করলাম। তাও দেখি এখন কি হবে না হবে, একটুখানি রান্নাবান্নার দিক বা এদিক ওদিক সব যা আছে কাজ, সেগুলো সারি, আর আমি ওকে একটু হেল্প করে দিই, প্লাস একটু রিল্যাক্সও করুক। ওর শরীরটা তো এমনিতেই কালকে থেকে ভালো ছিল না খুব একটা, সেটা তখন একটু ধরে এলে ও জিমে না যাওয়ার ডিসিশানটা আলটিমেটলি ভালোই ছিল। কেননা এখন টাইমটা দেখো, বাজে 8:30, এই টাইমেই প্রায় আমরা জিম থেকে ফিরতাম। এই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে কি আরে দেখো বন্ধুরা, তাহলে কিরম ফাঁসতাম চিন্তা করে দেখো, আসতেও পারতাম না, জিমেতেই আটকা পড়ে বসে থাকতে হতো। প্রচণ্ড হারে বৃষ্টি পড়ছে, জল দাঁড় করে দিয়েছে, আর সেরকম হারে মেঘ ডাকছে। এত জোরে একটা বাজ পড়লো যে আমার গাড়ির অটোমেটিক সেন্সার সিস্টেম ধরে নিয়ে ওই সিগন্যাল দিতে শুরু করে দিয়েছিলো পিঁ পিঁ করে। তো যাই হোক, কী আর করা যাবে, এই বৃষ্টিতে হয়েছে, ভালো ডিসিশান নিয়েছি আজকে জিমে না গেলে বড়সড় রকমের ফেঁসে যেতাম আজকে আমরা। এই ঝমঝমে বৃষ্টির ওয়েদারে আমার আবদারে ও আমাকে বানিয়ে দিচ্ছে একটু সিমুই। মানে আমি ছাড়া মাসিকেও দেবে একটু, মাসির যদিও সুগারটাও অল্প করে দেবে, কিন্তু এই দুধ উতলে যাচ্ছে, এই কমিয়ে দিলাম তা যাই হোক, একটু সিমুই আমাকে বানিয়ে দিচ্ছে, অনেকদিন খাইনি, আমার খুব ভালো লাগে খেতে সিমুই, স্পেশালি ওর হাতে। বলো, খাটালে সবই হাতের রান্না ভালো লাগে। খাটালে সবই হাতের রান্না ভালো লাগে, তো ভালো তো। যোগায় যেতে পারলাম না, কোথায় আমাকে দেবে, আমার সেবা করবে তা না, সবসময় পতি সেবা। হ্যাঁ, ওই এক কোন জন্ম থেকে কোন মহাপুরুষরা এক ইয়ে করেছিল, পতি সেবা সব পতিগুলো পতি সেবা। এখন পতিকে তুমি সিমুই খাইয়ে সেবা করছো, পা তো ধুতে বলিনি। এই যে উই ওয়ান্ট ফর জাস্টিস, ঘরে প্রত্যেকটা মহিলারই চাই জাস্টিস। যা বাবা, এই কোন জিনিস কোথায় ঢুকিয়ে দিল। অবশ্যই একটু লিমিট রাখো, কোথাকার জিনিস কোথায় ঢোকাচ্ছে। ছেলে মেয়ে সমান অধিকার, সমান অধিকার, এখানেও থাকা দরকার, সমান অধিকার। সমান অধিকার, এটা সিমুই বানানো দিয়ে আমাকে সমান অধিকার দেখিয়ে দিলে তুমি। সিমুই বানানো দিয়ে আমাকে সমান অধিকার দেখিয়ে দিলে তুমি। ভাবতে পারছি না তুমি আমাকে এরকম বলতে পারো, আমি ভাবতে পারছি না। সেটা বুঝেছি। তাকে দিয়ে করানো উচিত নয়। আই এম সরি, আই এম ভেরি সরি।
মানে তারপরে তুমি সরি বলে তার কোনো ইয়ে হয় না, ক্ষমার যোগ্যতার কোনো। আচ্ছা ঠিক আছে, আজকের দিনটা করে দাও। আজ করতে করতে এটা সারা জীবন চলছে। এই 2006 থেকে তুমি আমাকে জ্বালাচ্ছ। তাই 2006 থেকে তোমাকে জানাচ্ছি? এত 2006 বিরক্ত থেকে হয়ে গেল? চলছিল, 11 থেকে পুরোপুরি। 11 থেকে পুরোপুরি জ্বালাচ্ছি? একদম শিলমোড় লাগিয়ে দিয়েছে না? শিরমোর লাগিয়ে দিয়েছি 11 থেকে, হ্যাঁ একদম। এবং মাথায় স্ট্যাম্প মেরে দিয়েছি একদম একেবারে। ভালো লাগলো আজ এই কথাগুলো তুমি আমায় বললে, শুনতে হবে, মনে থাকবে আমার। গরম খুন্তির ছ্যাঁকা দিয়ে দেবো কিন্তু বলেছিলাম। সিমুই তো রেডি হয়ে গেছে, এবার আমাদের দুজনের জন্য ডায়েট খাবার হচ্ছে। যদিও আমার ডায়েট হবে না, কারণ আমি তো সিমুইটাও খাবো আবার ডায়েট খাবারও খাবো, কিন্তু ও তো ডায়েট খাবারই খাবে। তার জন্য এদিকে এখন মাছের যেরকম তাওয়া ফ্রাই হয় সেরকম তাওয়া ফ্রাই রেডি করছে আমাদের রাত্রের ডিনার হিসেবে। তো ফ্রেন্ডস, বৃষ্টির মধ্যে বুঝতেই পারছো এখনও মেঘ টেঘ ডাকছে, এদিকে খাওয়া দাওয়া রেডি হচ্ছে, বাইরে এখনও বৃষ্টি হচ্ছে ওয়েদার যা। তা এর মধ্যে দিয়ে ব্লগটাকে আজকে এখানেই এন্ড করছি। কাল তোমাদের সাথে দেখা হবে নতুন ব্লগে নতুনভাবে। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। প্লিজ কিছু ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদেরকে অনেক 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 সাপোর্ট করো আর এগিয়ে যেতে সাহায্য করো। তো আজকের মতন বাই বাই, টাটা।